সেনাবাহিনীর কার্যত আসলে কোনো ক্ষমতা নেই। ওই যে ফ্যালাসি যদি আবার ফলো করি, সেটি হচ্ছে গিয়ে এই সরকার হাসনাত সার্জিসরা হচ্ছে তাদের নিয়োগকর্তা, যেই কারণে এই হাসনাত সার্জিসরা সেনাবাহিনীকেও ধমকাধমকি করতে পারে, তাই তো? দেখুন, আপনি আমাদের ওয়ান স্টার জেনারেল যিনি বলছিলেন শেষ রক্তবিন্দু দিয়ে তারা চেষ্টা করবেন মবক্রেসি বিদায় করতে, সার্জিসের মুখের উপর, এবং সার্জিসকে তাকে এই কথাগুলো শুনতে হয়েছে। কিন্তু আপনার হামলে পড়ার চেষ্টা করলে চিত্রটা অন্যরকম হয়তো হয়ে যেত। পাগলও তো নিজের বুঝ বোঝে, আমাদের একটা কথা আছে না, এই রকমের রুদ্রমূর্তির সম্মুখীন হয়ে সার্জিসকে রিথিঙ্ক করতে হয়েছে। এটাও কিন্তু আমাদের স্বীকার করতে হবে। সেনাবাহিনী ক্রমে ক্রমে অ্যাসার্ট করছে, ক্রমে ক্রমে যা বলছে তা করবার চেষ্টা করছে। সেনাবাহিনীর তো উচিত ছিল সার্জিসকে গ্রেফতার করাটা উচিত ছিল না? দেখুন, একটা রুলস অফ জাতীয় পার্টির চেয়ারম্যান এবং এর সাথে ছিলেন একজন সাবেক সেনা প্রধান, রাইট? এবং এই মুহূর্তে একটি দলের, সে যেমন দলই হোক না কেন, সেই দলের প্রধান জিএম কাদেরের বাসভবন, সেখানে হামলা করছে এবং জিএম কাদের সেখানে উপস্থিত ছিলেন। সেখানে সে হামলাকারীদের বাঁচাতে যে সার্জিস যায়, সে তো নিজে তখন ওই সন্ত্রাসের অংশ হয়ে যায়। এবং সে যখন সেনা কর্মকর্তাকে ধমক দেয়, সেনা কর্মকর্তাকে তাকে পাল্টা ধমক দেওয়াটা কি একটা উপায়? কারণ সেনাবাহিনী তো একটা সুশৃঙ্খল বাহিনী, তারা কথা বলবে আইনের ভাষায়, রাইট? আমাদের সেনা কালচারে একটা টার্মিনোলজি আছে, এটা হলো রুলস অফ এঙ্গেজমেন্ট। আমাদের সেনাবাহিনী এখন মাঠে আছে ম্যাজিস্ট্রেসি পাওয়ার হাতে নিয়ে, তাকে তার টার্মস অফ রেফারেন্স বা রুলস অফ এঙ্গেজমেন্ট যা বলে দেয়া আছে তার ভিত্তিতেই তারা কাজ করছেন। সর্বশেষ যে ইনস্ট্রাকশন দেওয়া হয়েছে যে মবক্রেসি অ্যালাউ করা যাবে না, সেইটি তারা এখন কার্যকর করবার চেষ্টা করছেন নন ভায়োলেন্ট ওয়েতে। খেয়াল করেন, কিভাবে ভায়োলেন্স হয়ে যাওয়ার পরে তারপরে তারা যাচ্ছেন ওখানে। দেখুন, সেখানে মানে রংপুরের ঘটনাটা যদি আমরা পর্যালোচনা করি, দেখব যে জিএম কাদের মহোদয়ের বাসভবনের সামনে হামলে পড়ে তারা একটা মোটরসাইকেল ভস্মীভূত করেছে, তারপর প্রতিরোধের মুখে পড়ে পালিয়ে গেছে। খেয়াল করেন, মানে রংপুর হার্টল্যান্ড অফ সঙ্গে কথা হয়েছে, জিএম কাদের বলেছেন তাদের উদ্দেশ্যে গুলি পর্যন্ত করা হয়েছে, তারা তখন বাসার ভেতরে ছিলেন এবং তার যারা সঙ্গীরা ছিলেন, কর্মীরা ছিলেন, তারা তাকে ঘেরাও করে বসেছিলেন যাতে করে তাকে হত্যা করতে না পারে। তারা প্রতিরোধ গড়ে তুলেছিলেন। খেয়াল করেন, এটা যদি কোন রকমের সতর্কতার ব্যবস্থা তারা না নিতেন, তারা যদি খাটের নিচে লুকিয়ে যেতেন, তাহলে হয়তো বাড়ির ভেতরে ঢুকে পড়তো। যেহেতু তারা দেখেছে যে এটা হার্টল্যান্ড অফ জাতীয় পার্টি এবং বরাবরই সেটি ছিল, সেই ধারাবাহিকতা এখনো বজায় আছে। আমি নিজে তো সেখানে 4 বছর কাজ করেছি, আমি দেখেছি। আপনার এই মোস্তফা সাহেব যিনি রংপুরের নির্বাচিত মেয়র, তার সঙ্গে আমি ইন্টারাক্ট করেছি অনেকদিন। তো সেই জন্য তাদেরকে একদম ইগনোর করার মতো একটা ফ্যাক্টর তারা নন। সেই সব কারণে সার্জিসদের পিছু হটতে হয়েছে। আর সশস্ত্র বাহিনী সেটাই জানান দিয়ে দিয়েছে যে দে উইল নট অ্যালাউ। তারা যদি আপনার এই কাণ্ড করতে চান, অন্যত্র যেগুলো করে এসছেন, দে উইল নট বি টলারেটেড। মানে এটা হলো, মানে সতর্ক দেয়াটাই কি গুড এনাফ, নাকি আইন মানে মজাটা পরিপ্রেক্ষিতে কি আইন আছে সেই আইনের প্রয়োগ করাটা জরুরি কিনা? এখানে এই যে একজন মন্তব্য করেছেন যে সেনাবাহিনী গ্রাম পুলিশে পরিণত হয়েছে, এই সমস্ত কথা শুনতে হয় তাদেরকে, রাইট? এখন তো অনেক দুঃখে পড়ে তারা এই কথাগুলো বলছেন। যিনি এই ধরনের বাক্য উচ্চারণ করেছেন, ডেফিনেটলি তিনি সেটা করতে চাননি, একান্ত বাধ্য হয়ে, হতাশ হয়ে, আউট অফ ফ্রাস্ট্রেশন এই ধরনের মন্তব্য তাদের করতে হয়েছে। এখন এই জায়গাটায় সশস্ত্র বাহিনীকে কে নিয়ে এসছেন? ডেফিনেটলি আমাদের প্রতিরক্ষা মন্ত্রী। হি ইজ দ্য চিফ অ্যাডভাইজার, মন্ত্রণালয় তার হাতে। প্রধান আপনার নিরাপত্তা উপদেষ্টা খলিলুর রহমান সাহেব, তিনি নিজেই একজন বেসামরিক ব্যক্তি। তো
তো ফলে পরিবারে বাড়তে বাড়তে তো এই অধোগতি এসছে। বুঝতে পারছি। এখন এই 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 এইরকম কতদিন তারা চলবে? তারা বলছে যে মবক্রেসি তারা আর সহ্য করতে পারবে না, কিন্তু আমরা তো দেখিনি যে একটুও কমেছে। দেখুন, একটু রেস্ট্রেন্ট এসছে। আমি তো সারা দেশের খোঁজ খবর রাখবার চেষ্টা করছি। একবার প্রথম র্যাম্পেন্ট যে অবস্থাটা ছিল আপনার এই 3 থেকে 8 তারিখ বা 5 তারিখ থেকে 8 তারিখ বাংলাদেশে যখন কোনো সরকার ছিল না, অগস্ট মাসে, সেই সময় থেকে ক্রমে কিন্তু স্লোলি বাট শিওরলি এক ধরনের পরিস্থিতির পরিবর্তন এসছে। এখন এই যে পরিবর্তনটা এসছে, এরা এই যারা পারপিট্রেটর তারা মেনে নিতে পারছেন না। তাদের ভাবছেন যে ভবিষ্যতে আয় রোজগার অনিশ্চিত, সেই সব চিন্তা ভাবনা থেকে তারা রিঅ্যাসার্ট করবার চেষ্টা করছেন। এখন আরেকটা আপনার বোন অফ কন্টেনশন সামনে আসতে যাচ্ছে, সেটা হচ্ছে জুলাই চার্টার। এইটিকে ঘিরে এক ধরনের উত্তেজনা তৈরি হচ্ছে এবং পক্ষে বিপক্ষে ব্যাটল লাইন ড্র করবার একটা চেষ্টা চলছে, এবং এটার মধ্য দিয়ে ফাইনালি মীমাংসিত হয়ে যাবে যে ধামাচাপা দিয়ে বেশি দিন টানা যাবে না। এই ফাসাদ একটা হয় এসপার না হলে ওসপার হতেই হবে। তো শেষ পর্যন্ত কি জুলাই ঘোষণাপত্র হবে? দেখুন, এটি হচ্ছে এখন $1 ট্রিলিয়ন কোশ্চেন। ইন ওয়ান ফর্ম অ্যানাদার সরকারের মধ্যে কিন্তু টানাপোড়েন আছে। আপনার ছাত্ররা তারাই এটা ঘোষণা করতে চেয়েছিল, তাদেরকে বিরত করেছে সরকার যে না আমরা করব। এখন ওনারশিপ নিয়ে একটা টানাটানি আছে। তারপর যখনই এই ঘোষণাটি চলে আসবে, প্রণীত হয়ে যাবে আনুষ্ঠানিকভাবে, আপনার ফোরফ্রন্টে চলে আসবে, তখন এটা হয়ে যাবে সাংঘর্ষিক আমাদের সংবিধানের সঙ্গে। আর এই সংবিধানের বলে আপনার আমাদের মহামান্য রাষ্ট্রপতি বঙ্গভবনে মোতায়েন আছেন, এবং আপনার মাননীয় সেনাপ্রধান, নৌপ্রধান, বিমান বাহিনী প্রধান তারা আছেন। তো ফলে সেই সময়টাই আসলে দেখা যাবে যে ইলাস্টিকটা ছিঁড়ে যায় কিনা। টানতে টানতে তো আমরা এই পর্যন্ত নিয়ে এসেছি। জি, এখন এখন একটি প্রশ্ন অনেকেই করেন, এই যে আমি দেখতে পাচ্ছি যে এই সরকারের পতন কবে দেখছেন? হ্যাঁ, আমি একটি বিষয় জানতে চাই, সেটি হচ্ছে যে আমরা শুনতে পাচ্ছি যে সেনাপ্রধান এবং তার আরো কয়েকজন কর্মকর্তা সপরিবারে এবার হজে যাচ্ছেন, এরকম কথাবার্তা শোনা যাচ্ছে। বিষয়টা কি আসলে? দেখুন, 3 স্টার জেনারেল একজন তিনি যাবেন, তারপর একজন বাহিনী প্রধান তিনি যাবেন, এরকমের কথাবার্তা আমরা শুনেছি। মোটামুটি প্রস্তুতি হয়তো চলছে, কিন্তু আমার জানা মতে টিল টু ডেট আমাদের মাননীয় সেনা প্রধান হজব্রত পালনের জন্য ডেফিনেটলি যাবেন বা গেছেন সেটার কোনো প্রমাণ নেই। বুঝতে পারছি। তেমন যদি হয় তাহলে আইএসপিআর থেকে আমরা একটি বিজ্ঞপ্তি আশা করতে পারি। তো আইএসপিআর থেকে তো অনেক কিছুই জানাচ্ছে, অনেক কিছুই আবার জানাচ্ছে না, যে কোনটা যে তারা জানাবে আর কোনটা যে তারা জানাবে না। যেমন কুরবানির পশুর হাটের পরিষ্কার পরিচ্ছন্নতা নিয়ে তারা তাদের বিবৃতি আমরা দেখলাম, কিন্তু এই যে কি জানো, আর্মি মিলিটারি জোন, হ্যাঁ, মিলিটারি অপারেশন জোন, এত গুরুত্বপূর্ণ একটা বিষয়, তাদের কোনো বিবৃতি নাই, তাদের কোনো বক্তব্য নাই। আরো অনেকগুলো বিষয় আমি দেখেছি যে তাদের কোনো বক্তব্য নাই, মানে তারা তাদের এই কোনটাতে দিবে কোনটাতে দিবে না বক্তব্য বিবৃতি, তো সেটা তারা কিসের ভিত্তিতে নির্ধারণ করে? দেখুন, এটা এক্সক্লুসিভলি সেনা প্রধানেরই ডিসক্রিপশন বলা যেতে পারে। এটা পিআর সেকশন, ন্যাচারালি তার চূড়ান্ত অনুমোদন নিয়েই আইএসপিআর কোনো কিছু প্রকাশ করে। অন দেয়ার ওন নর্মালি সেটা করে না, রুটিন ম্যাটার ছাড়া, সেটা ভিন্ন বিষয়। আর এখন যেহেতু খুবই সেন্সিটিভ একটা সময় আমরা অতিক্রম করছি, তো ফলে চুন থেকে পান খসলে অনেক কিছু হয়ে যেতে পারে, সে বিষয়টাও কিন্তু এড়িয়ে গেলে চলবে না। আপনার ব্যারিস্টার ফুয়াদের মতো ব্যক্তি, একটি দলের তিনি মহাসচিব, তিনি যেভাবে সেনা ছাউনি উড়িয়ে দেওয়ার ঘোষণা দেন, তারপর নানান রকমের ডিগ্রেডরি বক্তব্য হাজির করেন, সেটি তো নাকের ডগাই ঘটছে। আমাদের সশস্ত্র বাহিনী যথেষ্ট পরিমাণে সর্বংসহা একটা বাহিনী, সে কারণেই এখন পর্যন্ত
আমাদের ব্যারিস্টার ফুয়াদ মহোদয় প্রকাশ্যে ঘুরে বেড়াতে পারছেন, রাজনীতি করতে পারছেন, এবং তার স্টাইলে আপনার এই কথাবার্তাগুলো বলেন, এটাকে অনেকভাবে ব্যাখ্যা করা যেতে পারে। সুযোগের অভাবে চরিত্রবান, আবার ওই যে কিছু যখন পারে না সেটা অক্ষমতা হিসেবে আপনি দেখতে পারেন। আপনি কি দেখছেন, সর্বংসহা দেখবেন নাকি অক্ষমতা দেখবেন? আমি যে প্রক্রিয়ার মধ্য দিয়ে তারা এ পর্যন্ত এসে দাঁড়িয়েছেন আমি সর্বংসহাই বলবো, কারণ এর চেয়ে ভালো সদর্থক ডিসিশন হাজির করা সমীচীন হবে না। হ্যাঁ, এখানে একজন একটি মন্তব্য করেছেন সায়েম, তিনি বলছেন যে সেনাবাহিনী কনফিউজ করছে, তারা একবার ইউনূসের পক্ষ নিচ্ছে আবার একবার বিপক্ষ নিচ্ছে, কাহিনী কি কিছুই বোঝা যাচ্ছে না। এই যে একটা ধোঁয়াশা তৈরি করে রাখা, হ্যাঁ কিছু হচ্ছে, বিষয়টা কি আসলে? দেখুন, চলমান যে পরিস্থিতি পরিবেশ তার সঙ্গে খাপ খাইয়ে তারা তাদের অবস্থান রিডিফাইন করছেন, এবং পাবলিক যে স্পেসটা সেইখানে তারা এই ধরনের একটা অবস্থায় নিজেদের অধিষ্ঠিত করছেন। অনেকেই মনে করছেন সেনাবাহিনীও নাটক করছে। এই যে আরেকজন বলেছেন, আমি দেখাই আপনাকে, তিনি বলছেন সেনাবাহিনী চাইলে দেশে কোনো মব সন্ত্রাস চলতে পারে না। এটা আমিও বিশ্বাস করি। দেখুন, তারা যদি অ্যামুনিশন ব্যবহার করা শুরু করে, তার সামনে দাঁড়ানোর কোনো মানুষের, কোনো পক্ষের, কোনো বাহিনীর সক্ষমতা নেই, সেটা উইথস্ট্যান্ড করতে পারে, এটা ঠিক। জি, এখানে আরেকজন মন্তব্য করেছে, আপনি আগে তো একজন গ্রাম সরকারের কথা বলেছিল, এখানে একজন বলেছে সেনাবাহিনী চৌকিদারের থেকেও খারাপ হচ্ছে আর কি। এটাও আউট অফ ফ্রাস্ট্রেশন তিনি বলছেন, মানে মন খারাপ করতে করতে কোন পর্যায়ে গিয়ে ঠেকেছে বিষয়টা তারই বহিঃপ্রকাশ এটি।